গোপালের ডাক। এক গৃহিণী ছিলেন। তিনি গোপালকে নিজের সন্তান বলেই মনে করতেন। প্রতিদিন সকালে তিনি গোপালের জন্য ভাত রান্না করতেন, ফল কাটতেন আর এক থালা সাজিয়ে রেখে বলতেন, এই নাও গোপাল, খাও। তিনি কখনো ভাবতেন না যে এটা মূর্তি। তিনি জানতেন এটা তার জীবন্ত গোপাল। একদিন তার খুব প্রয়োজন ছিল বাইরে যাওয়ার, কিন্তু বাড়িতে কেউ ছিল না গোপালকে খাওয়ানোর। চোখ ভরে অশ্রু এসে গেল তার। তিনি বললেন, গোপাল, আমি তোকে না খাইয়ে যেতে পারবো না, কিন্তু আজ আমাকে যেতেই হবে, তুই নিজেই খেয়ে নিস। বাইরে থেকে ফিরে এসে তিনি দেখলেন থালাটা ফাঁকা। ভাত, তরকারি, ফল সব নিখোঁজ। বালক গোপালের মুখে লেগে আছে ভাতের দাগ। গৃহিণী বিস্ময়ে কাঁদতে কাঁদতে বললেন, হে গোপাল, আমি তোকে শুধু ডেকেছিলাম, তুই সত্যি সত্যিই খেয়ে নিলি? ঠাকুর এই গল্প শোনাতে শোনাতে হাসতেন আর বলতেন, দেখো, মা যদি মনে করে সন্তান আছে, সন্তান সত্যিই আসে। তেমনি ভক্ত যদি ভাবে আমার ঈশ্বর আছেন, তিনি নিঃসন্দেহে প্রকাশ হন। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই, ঈশ্বরকে কল্পনা নয়, সম্পর্কের মতো ভালোবাসতে হয়। মায়ের মতো স্নেহে, সন্তানের মতো বিশ্বাসে ডাকা ভক্ত কখনো বিফল হয় না। হৃদয় যখন শিশুর মতো নির্ভেজাল হয়ে যায়, তখনই ঈশ্বর প্রকাশ পান।